اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. রহমত বরকত মাগফিরাত রমজান মাস, কোরআন নাজিলের মাস রমজান মাস। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশ্বসেরা হাফেজে কোরআনের মধ্যে একজন হাফেজ মোহাম্মদ হামিদুল ইসলাম, নোয়াখালীর কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ হামিদুল ইসলাম। চলুন হাফেজ মোহাম্মদ হামিদুল ইসলামের সাথে পরিচয় করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মোহাম্মদ হামিদুল ইসলাম, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ হুজুর, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে আমি। আব্বা আম্মা ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ। আব্বা আম্মা দুইজনই জীবিত আছে না? জি আলহামদুলিল্লাহ। মা বাবার গর্বিত সন্তান হাফেজ হামিদুল ইসলাম। তো এখন কি করছো তুমি? আমি এখন এসএসসি পড়ছি, কয়েকদিন পর আমার এসএসসি পরীক্ষা দিব আমি ইনশাআল্লাহ। মাদ্রাসা থেকে? জি আলিয়া মাদ্রাসা থেকে। আচ্ছা, কোন মাদ্রাসা? নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি হিফজ কত বছর বয়সে হিফজ শুরু করেছিলে? আমি যখন হিফজ শুরু করি তখন আমার বয়স ছিল 11। তার 9 মাস পর আমি আলহামদুলিল্লাহ হিফজ শেষ করি আর কি। তার মানে 9 মাসে তোমার হিফজ শেষ করা হয়েছে? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এটা তো বিশাল বড় একটি সুসংবাদ এবং বিশাল বড় একটা অর্জনও তোমার জন্য। কেমন লাগছে যে এই বিশাল কিতাবটি 9 মাসে তুমি শেষ করলে? এই কিতাবটি শেষ করার পূর্বে আমার একটা ছোট্ট ঘটনা আছে। সেটা হচ্ছে আমার আব্বু যখন আমাকে ফার্স্টে স্কুলে ভর্তি করান আমার বড় ভাইয়ের মতো, তো আমি তখন অনেক ছোট ছিলাম। আমার বড় ভাইয়া আগে এই প্রোগ্রামটা দেখতো, পিএইচপি কোরআন আল্লাহ হিফজুল কোরআন কম্পিটিশন, যেটা প্রতিদিন বিকালে দেখতো। আচ্ছা। তো আমি খেলাধুলা করতাম বিকালে, বাহিরে ক্রিকেট খেলতাম, এটা আমি অনেক পছন্দ করি। তো বাসায় আসলে এরকম মানে কোরআনের আওয়াজ আসতো আমার কানে, আমি একটু আসতাম আবার চলে যেতাম। তো এক একজন এক এক সুরে তেলাওয়াত করতেছে, এক একজন এক এক সুরে পড়তেছে, এটা খুব ভালো লাগতো আমার থেকে। তখন এটা হচ্ছে 2010 সালের কাহিনী। তো আমি এরকম ভাইয়াকে বলতাম যে ভাইয়া কি দেখতেছো তুমি? ভাইয়া বলতেছে যে এরকম যারা হাফেজ হচ্ছে তাদেরকে নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, পুরো বাংলাদেশ থেকে যে কেউ এখানে অংশগ্রহণ করতেছে, তাদেরকে কোশ্চেন করা হচ্ছে, সুন্দর জবাব দিচ্ছে, এটাই। তো বলি তাহলে ঠিক আছে আমি একটু দেখি। তো একদিন আমি বসি আর এই প্রোগ্রামটা দেখি। তখন চিন্তা করতাম যে তখন আবার আমাদের নোয়াখালীর একজন কম্পিটিটর ছিল ছোট। আচ্ছা। তো আমি বলতেছি, আমি আম্মুদেরকে বলতাম আর কি, আম্মু পাশে ছিল আমার, আম্মু দেখছো কত ছোট, টিভিতে পড়তেছে, টিভিতে দেখাচ্ছে ওকে। ইস আমিও যদি এরকম পড়তে পারতাম, মানে এটা আমি আফসোস করতাম বসে বসে, ইস আমিও যদি যাইতে পারতাম। পরে আম্মু বলতেছে হ্যাঁ পারবে তো। আমি কই কীভাবে? তোমার হাফেজ হইতে হবে। তাই হাফেজ হলে যাইতে পারবো ওখানে? হ্যাঁ অবশ্যই। তো আব্বু আমাকে ভর্তি করায় দেন, মাদ্রাসায় ভর্তি করায় দেন। তো মাদ্রাসায় ভর্তি করানোর পর থেকে আমার ওই একটাই স্বপ্ন ছিল যে আল্লাহ আমি হাফেজ হব এবং এই টেলিভিশনে আসবো, মানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, আমি তেলাওয়াত করব, আমার আম্মু দেখবে, আব্বু দেখবে। আমার আব্বু আম্মু এখন অন্য ছেলেদেরকে দেখছে, তো আমি যদি এরকম টিভিতে থাকি ওরা আমাকে দেখবে, সারা বাংলাদেশ আমাকে দেখবে, এরকম একটা ছোট তো লোভ কাজ করতো যে আমিও যদি এনটিভিতে পড়তে পারতাম, আগ্রহ আমার ছিল। তারপর আমি মাদ্রাসায় ভর্তি হই, কন্টিনিউয়াসলি পড়া শুরু করি। তো মাদ্রাসায় তো আমি এই প্রতিযোগিতায় আসার জন্য এটা আমি কম্পিটিশন দিয়ে হাফেজ হইতাম একজনের সাথে, আমি তাড়াতাড়ি হাফেজ হব, তাড়াতাড়ি এনটিভিতে যাইতে পারবো, এই প্রতিযোগিতায় আসবো, আমিও এরকম সবার সামনে তেলাওয়াত করব।
তো তারপর থেকে আমার এই জার্নি শুরু। তারপরে আমি হাফেজ হলাম আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়ায়। 9 মাসে হাফেজ হয়ে 9 গেলেন। মাস হাফেজ হলাম আলহামদুলিল্লাহ। এই 9 মাস হাফেজ এই জন্য হইতে পারছি, আমার সামনে একটা লক্ষ্য ছিল। আমি একটা লক্ষ্য নিয়ে আগায় ছিলাম যে আমি এরকম পিএইচপি করোনা আলো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবো, আমিও হয়তো ফার্স্ট হইতে পারবো সবাই যদি দোয়া করে। এই লক্ষ্যে আমি সবার সাথে কম্পিটিশন করে তেলাওয়াত করতাম, কম্পিটিশন করে সবক দিতাম, এবং আলহামদুলিল্লাহ 9 মাসে আল্লাহর রহমতে আমি শেষ করে ফেলছি। মাশাআল্লাহ। তো তারপরে আমি 14 সালে সেই মাদ্রাসার নাম কি? আমি একদম শুরুতে যখন ভর্তি হই বনানী আজিজিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, আচ্ছা আচ্ছা। ওখান থেকে আমি চলে যাই। ওই যে আমি যে নোয়াখালী একটা স্টুডেন্টকে দেখছিলাম যে এই স্টুডেন্টটা এত সালে ফার্স্ট হয়েছে, আচ্ছা আচ্ছা। তো আমি নোয়াখালী চলে যাই। তো আমার দেশের বাড়ি নোয়াখালী। আমি এরকম বেড়াতে যাই, বেড়াতে যাওয়ার পরে আমি মামাকে বলি যে মামা এরকম দেখছো নোয়াখালীর একজন স্টুডেন্ট 1 নাম্বার হয়েছে, 5 লাখ টাকা পাইছে, তো এটা কোন মাদ্রাসা? তো আমার মামা আমাকে ওই মাদ্রাসায় ভর্তি করান। মাদ্রাসার নাম হচ্ছে দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। তো ওই মাদ্রাসায় ভর্তি করানোর পর আমার আব্বু আম্মু সবাই ঢাকায় থাকতেন, কিন্তু আমাকে নোয়াখালী ভর্তি করাই দিয়েছেন। যখন আমি চিন্তা করছি আমি যদি এই মাদ্রাসায় ভর্তি হয় তাহলে আমিও হয়তো চান্স পাবো। তারপরে আমি নোয়াখালী ওই মাদ্রাসায় চলে যাই, ওখানে আমার পড়া স্টার্ট করি, এবং ওখান থেকে আল্লাহর রহমতে হিফজ শেষ করে আমি শেষ করার পর 2014 সালে এই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি। তারপরে আমি 14 সালে আমি সেরা 7-এ যে বাদ পড়ে যাই, আমার খারাপ ছিল, আমি অনেক কান্নাকাটি করেছিলাম তখন। তারপরে নিয়ত করে গেছি, ইরাদা করে গেছি যে তার পরের সিজনে, তার পরের সালে আমি ইনশাল্লাহ এখানে চ্যাম্পিয়ন হব। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নোয়াখালীর কৃতি সন্তান হাফেজ হামিদুল ইসলামের গল্প। বলছিলেন 2014-তে তিনি ছিটকে পড়েছিল এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলো থেকে, কিন্তু তিনি হাল ছাড়েননি। তারপরের গল্প শোনা যাক। হাফেজ হামিদুল ইসলাম। আমি খুবই, এটা আমার থেকে খুব খারাপ লাগে যে আমি তো কখনো এরকম কোনো পরীক্ষায় ছিটকে পড়ে যাইনি। তো এখানে যেহেতু ছিটকে পড়ে গেছি, কোনো সমস্যা নেই। আমার আব্বু আম্মু আমাকে বোঝায় যে তারপরেও তুমি অংশগ্রহণ করতে পারবে। তো তারপর থেকে আমি মাদ্রাসায় অনেক কান্নাকাটি করি। তো তারপর থেকে এরকম আমাদের গুরুজনরা আমাকে এরকম বোঝায় যে তুমি সামনেও দিতে পারবে। তো ওই লক্ষ্যে আমি রাত দিন এরকম 24 ঘন্টা এরকম সারাক্ষণ আবার চেষ্টা করতাম যে এইবার আমার ছিটকে পড়ে চলে গেলে হবে না। আমি এবার ইনশাল্লাহ এই মঞ্চ থেকে, যেহেতু আমি ছিটকে পড়ে গেছি, এই মঞ্চে আমি আমার ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে, ঘুরে দাঁড়াতে হবে। তো অবশ্যই লক্ষ্য ছিল আল্লাহকে রাজি খুশি করা। এখন লক্ষ্যটা আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ রাজি খুশি হইলেই সব কিছু সম্ভব। তো আমি চাইছিলাম যে আমার আব্বু আম্মু আমাকে দেখবে, তারা গর্বিত হবে। তো ওই লক্ষ্যে আমি তার পরের সিজন 2015 সালে আসি, এবং একের পর এক রাউন্ড অতিক্রম করে আল্লাহর রহমতে আমার আব্বু আম্মু এবং উস্তাদ এবং আপনাদের দোয়ায় আমি 2015-তে সেকেন্ড হই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা তোমার যে চেষ্টা অব্যাহত ছিল সেটাতে তুমি সফল হয়েছো। জি আলহামদুলিল্লাহ। হাফেজ হামিদুল ইসলাম, তুমি প্রথমে একটি আন্তর্জাতিক কম্পিটিশনের জন্য সিলেক্ট হয়েছিলে, বাংলাদেশে নির্বাচিত হয়েছিল, সেখানে করোনাকালীন সেই পরিস্থিতির কারণে যেতে পারোনি। এরপরে আলহামদুলিল্লাহ যে আবারও একটি রাষ্ট্র, সেটা হলো কোথায়? তুরস্কে। 2020 সালে আমি তুরস্কের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিলাম। আচ্ছা জি, তারপরেই করোনা চলে আসে, করোনা মহামারী। তারপর আর আমার যাওয়া হয়নি, মানে আমার স্বপ্ন ভঙ্গ হয়ে যায় একরকম এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আবার আলহামদুলিল্লাহ আমি আলজেরিয়ার জন্য সিলেক্ট হয়েছি। আচ্ছা জি। তো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যে তুমিও সেখান থেকে সফলতা এবং সফল হয়ে আসবে, বাংলাদেশের সুনাম বয়ে আনবে ইনশাআল্লাহ, দোয়া করি। হাফেজ হামিদুল ইসলাম, তুমি আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার জন্য যে প্রশ্ন তোমাকে করা হয়েছিল, সেখান থেকে আমরা তোমার কাছ থেকে একটি প্রশ্নের উত্তর তেলাওয়াতের মাধ্যমে আমরা শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم মাশাআল্লাহ মাশাআল্লাহ। হামিদুল ইসলাম, ধীর গতিতে চমৎকার তেলাওয়াত তুমি করতেছিলে। মাহে রমাদান মাসে সারাদিন রোজা রাখার পরে একটি ক্লান্তি কিন্তু চলে আসে বিকালের দিকে, সেই ক্লান্তিটা কিন্তু তুমি দূর করে দিলে তোমার তেলাওয়াতের মাধ্যমে। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। প্রিয় দর্শক, শুনছিলাম হাফেজ হামিদুল ইসলামের সুললিত কণ্ঠে তেলাওয়াত। চলুন আমরা আবারও হামিদুল ইসলামের নিকটে ফিরে যাই। হামিদুল ইসলাম, চমৎকার তেলাওয়াত করেছিলে তুমি, এবং অলরেডি দুইটি দেশে আন্তর্জাতিক কম্পিটিশনের জন্য তুমি নির্বাচিত হয়েছো। আমরা তোমার সফলতা কামনা করতেছি। আর কি তুমি প্র্যাকটিস করো? অনেক যোগ্যতা তোমাদের থাকে, হাম, নাত, আজান, কিরাত। আমি এমনি হামনাত গজল শিল্পী না কোনো, বাকি এটা আমার একটা শখ, বা আমি নিজে নিজে বাসায় বসে বসে এটা প্র্যাকটিস করি। হতে পারে আরবি গজল বা উর্দু গজল এগুলো বসে বসে গাই আর কি। যেটা পারো তুমি, আমরা অল্প করে একটু শুনি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসসুবহু বাদা মিন طلعته والليل دجى من وافراته الله 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 الله
الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমি তো একজন নাচের শিল্পী। এমনি গাওয়া হয় শখ আর কি এটা। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, আসলে আমিও শুরু করেছিলাম, দেখলাম যে সুন্দর হয়েছে খুব, মানে তোমাকে দেখে আর আবেগ থামাইতে পারিনি। তো মাশাআল্লাহ, হামিদুল ইসলাম, তো তোমার চিন্তা কি, মানে ভবিষ্যৎ স্বপ্ন কি? তুমি কি হতে চাও? আলেম হতে চাও, ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, নাকি কোন পথে তুমি আগাতে চাচ্ছ? আমার একটা পরিকল্পনা আছে, কিন্তু শর্টকাটে একটা, যেটা হুজুর জিজ্ঞেস করেন শর্টকাট যে আমার কি হতে চাই, তো আমার লক্ষ্য যে আমি ভালো হাফেজে হক্কানি আলেম রব্বানি হিসাবে আল্লাহ যাতে আমাকে কবুল করে। তো আমি একবার স্বপ্ন ভঙ্গ হয়েছে, সমস্যা নাই, বাকি আমি কোরআনের মেহনত সারা জীবন করে যাব। আমার মৃত্যুর আগ পর্যন্ত এটা আমার নিয়ত যে আমি কোরআনের খেদমত, আমি যাতে এই কোরআনের উসিলায় মক্কা মদিনা এবং সারা বিশ্ব সফর করতে পারি, সারা বিশ্বের দরবারে এই ইসলামের প্রচার, এই কোরআনের খেদমত সারা বিশ্বের দরবারে পৌঁছাইতে পারি, ওটাই আমার একমাত্র লক্ষ্য। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। হামিদুল ইসলাম, একটি কান্ট্রিতে তুমি যেতে পারো নাই, তাতে কিছু যায় আসে না, এটা মন খারাপ করার কারণ নেই, যেহেতু করোনাকালীন অবস্থায় গোটা পৃথিবীর অবস্থাই খারাপ ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আরেকটি দেশে কিন্তু তোমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এটা হচ্ছে আমার অনেক বড় একটা নেয়ামত। এটাই হচ্ছে ধৈর্য। আমি যখন ছোট ছিলাম এরকম বাদ পড়ে যেতাম কিছু কিছু কম্পিটিশনে, তখন আমাদের যারা সিনিয়র ভাই আছেন বাংলাদেশে, তারা এরকম বলতো যে হামিদুল ইসলাম, যে ধৈর্য ধরো, হাল ছাড়া যাবে না, একবার না পারিলে দেখো শতবার, একটা কথা আছে। তো ওইটাই আমি ছোটকাল থেকে আমার মাথায় ক্যাচ করে নিয়েছি, এবং ওইটাই আমি ছোটকাল থেকে এই কথাটা আমি খুব লক্ষ্য করি আর কি। তো এখনো সবাই, যখন আমি তুরস্ক যেতে পারি নাই, সবাই আমাকে বলেছে কোনো সমস্যা নেই, আল্লাহ চাইলে তুমি আরো ভালো কিছু পাবে। জি, অনেক অনেক ধন্যবাদ হামিদুল ইসলাম। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তুমি আমাদের অনুষ্ঠানে আসলা, পরিচয় হলো তোমার সাথে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শেষ করতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই ছোট্ট সোনামণি এই প্রতিবাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي